এই ছোট একটা মরিচ হবে, অ্যাক্টিং করলে দেবো না। এই তো বন্ধু, ফিলিংস কেমন তোমার? ভাই আর মরিচ খায় কেমনে? আমি তো একটুও খাইতে পারি না। ওয়াও, ওয়েদারটা দেখেন, মানে অসাধারণ। এই আসসালামু আলাইকুম গাইস, কি খবর সকলে? আশা করি ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আজকে দিনটা ছিল শুক্রবার, বাসায় শুয়েছিলাম। বন্ধু কল দিয়ে বলতেছে বের হও সাইকেল নিয়ে। বললাম কোথায় যাবে, তো কিছু জানে না। আমারে বলতেছে বের হও, দূরে কোথাও যাই। আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় আছো, বলে যে আমি সোনারগুলি ওইদিকে। তো আমি চিন্তা করলাম যে দূরে যাবে কোথাও, একটু ব্লগ করি, অনেক দিনের ইচ্ছা, আবার শেয়ার করি আপনাদের সাথে, আবার স্মৃতি হিসেবে থাকবে। তো আমি সোনারবিল পার হয়ে গেছি, ওদের খুঁজতেছি, ওদের কোনো দেখা নেই, বুঝছেন। আর ওদেরকে আমি অর্ধেক রাস্তা আসার পরে বলছি যে আমি একটু ভিডিও করবো, এরকম ব্লগের বিষয়ে এরকম বলিনি। তো ওই যে ওরা দাঁড়ায় আছে, ওদের ডাকলাম, ওরা আসতেছে এখানে। তো ওদের সামনে নিয়ে দাঁড়াবো আমরা। গাবতলী পর্যন্ত এখন যাওয়ার উদ্দেশ্য, মানে আমরা গাবতলী যাব ফার্স্টে। গাবতলী যাওয়ার পরে আমরা ডিসাইড করব যে আমরা কোথায় যাব এখান থেকে। এখনও আমরা কেউ শিওর না। তো ওদেরকে আবার সামনে আমি গিয়ে বলতেছিলাম যে ব্লগ, মানে এখান দিয়ে আমি বলতেছিলাম রাস্তায় ব্লগ করতেছি, ব্লগ করবো, হ্যাঁ তোমরা ইন্ট্রো দাও, ইন্ট্রো দাও। ওদের তো কোনো খবরই নেই, ওদের ইন্ট্রো দেওয়ার কথা শুনেন আমি কি বলি। নিজের পরিচয় দিবা না? সামনে গিয়ে দেওয়া যাবে তো, তুমি যে অ্যালেক্স সবাইকে বলবা না? চলো চলো সামনে চলো। আর হয়তো ক্যামেরা দেখলেই নার্ভাস হয়ে যায়, হয় দিব পরিচয়, হাই হাই। আমারটা তো তাড়াতাড়ি চলে ঘুরে এলাম সাইকেল আমারটা। তো এখানে একটা মজার বিষয়, আমি ওদেরকে বারবার বলতেছিলাম ইন্ট্রো দাও, ইন্ট্রো দাও, ওরা তো ইন্ট্রো দিবে না। এখানে দাঁড়াইলাম, মানে দাঁড়ানোর পরে বলছে যে এখানে জায়গাটা ভালো আছে, সুন্দর ভিউ পাওয়া যায়, তোমরা ইন্ট্রোটা এইখানে দিয়ে নাও। না, ওরা এখন ইন্ট্রো দিবে না, ওদের কথা হচ্ছে ওরা পরে দিবে ইন্ট্রো। মানে ওদের কোনো ইন্ট্রো দেওয়ারই ইচ্ছা নাই, ওদের মানে শরম পেতেছিল ওরা অনেক। তো এর লেগে আমি বুঝলাম যে থাক, ওরা ফার্স্ট ডে তো ব্লগ করতেছে, এত প্যারা না দিই। আর আমরা তো একদম প্রফেশনাল ব্লগার না যে আমরা ওইরকম ব্লগ করতেছি, তাই আর কি ওদেরকে বেশি প্যারা দিলাম না। তো আমরা এখন গাবতলীর সামনে আছি, আমরা গাবতলী পর্যন্ত যাই। তো তখন আপনারা ব্লগ এনজয় করেন। তো আমরা গাবতলী আসলাম, এখানে থামলাম অনেকক্ষণ, ভাবলাম যে কোথায় যাওয়া যায়। তারপর ডিসিশন নিলাম যে আমরা সাভারের ওইদিকে যাব, গোলাপগ্রাম। ওয়েদার তো ভালো আছে, যে একটু গোলাপগ্রামে যাব। তারপরে ওইখানে ছোটো ভাই আছে, ওর সাথে একটু ঘুরবো, এরকম উদ্দেশ্য নিয়ে আমরা যাইতেছি। তো যাইতে যাইতে এত সমস্যা, আর আমার তো কী বলবো ভাই, পিছন থেকে মাইরা দিছিল, ওই সব দেখবেন আপনারা। তো আমরা গাবতলী এখান থেকে আমিনবাজার ব্রিজের ওইদিকে যাচ্ছি, দেখতে থাকেন। আর আমি ওরকম কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না, তাই আপনারা ব্লগ এনজয় করেন গাইস, আমি ওরকম কথা বলতে চাইতেছি না। তো আমরা এখন আমিনবাজার ব্রিজে আছি, সাইকেল চালাইতেছি, তো ঠিক করে কথা বলতে পারতেছি না, অনেক হয়রান লাগতেছে। আহা কাদা, ইস, সাইকেলে রাখি নেই মারগাট, যেই কাদা ছিটে সব শার্টের অবস্থা খারাপ হয়ে যায়, শার্ট গেঞ্জি যাই পরি। তো এখানে একটু থামি, রেস্ট নেই। আমরা আমিনবাজার ব্রিজে আছি।
আমার সাইকেলটা একটু ঠিক করো। এক হাত দিয়ে সাইকেল চালায় ক্লান্ত হয়ে গেছি। পিছনের ওয়েদারটা অনেক সুন্দর, কিন্তু নিতে পারতেছি না কারণ আমরা বিপরীত সাইডে যাইতেছি। কিসে আবার ক? হ্যাঁ ক মামা আমারে মাইরা লাগাইছে, জল লাগাইছে। ক তুই কিছু ক, আমারে কি করলো? আল্লাহ, আজকে প্রথম বাইরে এলাম ব্লগ করতে, প্রথমেই দিছে। মানে ভাই কি আর বলবো, মানে শুধু আমিনবাজার ব্রিজটা পার করছি, ওর কাছে মোবাইল ছিল তো আমি মোবাইলটা নিলাম। তো আমিনবাজার ব্রিজের পরে আমি দেখলাম ভিউটা সুন্দর আছে, তো আমি একটু ভিডিও নিতে চাইলাম, একটু ফুটেজ। আর পেছন থেকে আমার মেরে দিছে। ও আসলে ধরছিল, মানে একটা গাড়ি ধরছিল, গাড়িটা ছুটে গেছে, তো ওই কন্ট্রোল না করতে পেরে ওই আমার গায়ে লাগাই দিছে। মানে কি বলবো। তো এখন আমরা ব্রিজে আছি, ব্রিজ থেকে ওই পারে যাব, বলার কিছু নাই। কোনো দোষ না করেও দোষী হয়েছে ওরকম একটা। তো এখন ব্রিজের থেকে নামবো, নামার পরে ওই পার যাওয়ার পরে আমরা গ্রামের ভিতরে ঢুকবো। মানে গ্রাম না, এটা ঢাকার মধ্যে 8-9 কিলো দূর, এরকম দূর, মানে এরকম দূরের মধ্যে যে পুরা গ্রামের মতো ওয়েদার। আপনারা দেখেন, আমরা যত ভিতরে যাব তত গ্রামের দৃশ্য দেখা যাবে।
দুজন কি গ্রামের ফিল পাইতেছো নাকি এটা বলো? এই তো না, এই মজাটা, এই মামা এই মজাটা কি ধানমন্ডি লিখে পাওয়া যেত? ভাই বলার মতো অবস্থা নেই, অনেক কষ্টের পর ইঞ্জুরি হওয়ার পরে এখানে আসছি। হাঁপায় গেছে, কিছু বলতে পারতেছি না। এমনিতেই ফার্স্ট ব্লক, অনেক নার্ভাস, তারপরে আবার এত দূরে সাইকেল চালিয়ে এসেছি, কিছু যে বলবো বলার ভাষা পাইতেছি না, মানে হাঁপায় গেছি তো, কি রেখে কি বলবো ঠিক নাই, ফিল পাইতেছি অনেক এই। আর যা বলার পরে বলতেছে, আর সাইকেলে তো আওয়াজ হইতেই আছে আই হায়। আর ওই যে পিছনে একটা সাইকেল ঠিক না করে খালি ইয়া সাইকেল ঠিক, এই যে সাপ 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 গাইস, আপনাদের সাপ দেখাই, ওয়েট ওয়েট ওয়েট, এই যে সাপ, এই যে সাপটা গেল গা, দেখছেন নাকি জানি না, মোবাইলে এরকম দেখা যায়, এই যে একটা সাপ, এই যে একটা সাপ, আই হায়। সাপ দেখছেন নাকি জানি না, আমি এডিটের সময় দেখতে হবে। মামা দুইটা সাপ ছিল এই জায়গায়, হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই দেখেন, রাসেল। তো বাসার দিকে যাই, এই সাবধান, অনেক হাঁপায় গেছি, বলার মতো ভাষা নাই। ওই যে বাসা, আমরা বাসার সামনে এসে পড়ছি, এখন বাসায় যাব, যা হালকা পানি পুনি খাবো, একটু রেস্ট নেবো, জিরাবো, তারপরে আবার সন্ধ্যার একটু আগে বের হবো। বাসে যেতে যেতে রাত হবে, দেখা, আমি জানি আমার পাগলের মতো দেখাইতেছে, কারণ অনেক দূর সাইকেল চালাইছি, প্রায় 8-9 কিলো, কিছু করার নেই, এটাই বাস্তব। তো এখন বাসায় যাই, বাসায় যাই রেস্ট নেই, ছাদের থেকে অনেক সুন্দর ভিউ আসে, আপনাদের ভিউটা দেখাবো আমি, আসেন। এই যে বাসার সামনে এসে পড়ছি, মানে ওই রাস্তাটা ভালো ছিল, এই রাস্তাটা একটু ভাঙা, কিন্তু এটা শর্টকাট, আর ওইটা অনেক বড় রাস্তা, ওইটা দিয়ে যদি ঢুকতাম তাহলে এইখান দিয়ে আসতাম এতক্ষণে। বাসার সামনে আইসা পড়ছি, আমার মাসুমের ভাই বন্ধু, আমাদের মাসুমের, এই যে আমাদের ইউসুফনগর, এটা ইউনিয়নের যে বাসা, বাসায় যাওয়া যাক। মানে সব জায়গায় ভিডিও করলেও এত শরম লাগে না, নিজের বাসার সামনে ভিডিও করলে এত শরম লাগে, আশেপাশের মানুষ সবাই তাকায় থাকে, আর সবাই কম বেশি চেনা পরিচিত, তো অনেকটা বেশি শরম করে। তো বাসায় যাই এখন, আমি হাঁপায়ে গেছি, মানে বলবো যে কথা বলতে পারতেছি না ঠিক করে। এটা হচ্ছে নামের বাসা, আপাতত আমার আন্টিরা আছে এখানে, ওনাদের রিয়াকশন দেখা যাক, ওনারা জানে না যে আমি আসবো এখানে। সাইকেলগুলো চাপা রাখো সব। তো বাসায় আসলাম, এখন ছাদের দিকে যাইতেছি। ওয়েদার দেখছেন গাইস, মাসুম ওয়েদার কেমন লাগে? আচ্ছা পুরোটাই, এই যে আমার ইনজয় করছে, পায়ে ব্যথা, হাঁটতে পারতেছে না। এই লাকড়ির লেগে অনেক খারাপ দেখা যায়, কিন্তু ওয়েদারটা দেখেন ভাই। এই মামা সিরিয়াসলি কও, ওয়েদার কেমন লাগে এই জায়গার? রেট দিবি কত 10-এর মধ্যে? দেওয়া লাগবো না। এই মামা 10-এর মধ্যে কত দিবি এই জায়গায়, ঢাকার মধ্যে, গ্রাম অঞ্চলের ভিতরে? কে এতই খারাপ লাগছে না এত ভালো লাগছে? ঢাকার মধ্যে 5 দিলে দেওয়া যাবে না, আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে, কারণ ঢাকার মধ্যে এত কাছে, তাও একদম গ্রামের মতো প্লেস, দেখলে মনে হয় না যে এটা ঢাকার মধ্যে। হ্যাঁ না, মানে বুঝেছি ঢাকার মধ্যে এরকম একটা ওয়েদার কেমন লাগে, 10-এ 10। এখন গাইজ দরকার আমার ছোটো বাইরে, কারণ মনে করেন আমি এই জায়গায় যা চিনি না চিনি, ও এই জায়গার প্রতিটা কোণা চিনে, বুঝছেন, প্রতিটা কোণা প্রতিটা মানুষ ওরা চিনে, ওই সেরকম এলাকা ভাইজা খায় হয়। আসসালামু আলাইকুম গাইস, কি খবর সকলের? আমি তো ফার্স্ট একবার ইন্ট্রো দিছি, এখন আমার লগেরগুলোরে বলতেছি ইন্ট্রো দিতে, ওরা শরমে বাঁচতেছে না গাইস, কি বলবো যে ওরা ইন্ট্রো দিব। এই যে আমার ছোট ভাই, ওরা দেখেন ইন্ট্রো দিতে বলি, সারা এলাকা জারমি করে এখন আইছে, এদিকে ইন্ট্রো দে, তোর পরিচয় দে।
আমার নাম রাকিব ব্রাদার। হ্যাঁ, তারপর রাকিব ব্রাদার, আর নাই কিছু? না। সত্যি? হ্যাঁ। আর কিছু নাই? নেই। তো আমার লগের ওদের এখন পরিচয় নেই, ওদের নামই তো জানেন না আপনার ব্লগ দেখে। তারা ভাই ইন্ট্রো দিতে গিয়ে এদের 12টা বেজে গেছে, আল্লাহ। হ্যালো গাইস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ এন্ড আমরা যাব ওই সামনে, ওটার নাম জানি কি, ইউসুফনগর। ইউসুফনগর। And হ্যাঁ, আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ মাসুম হোসেন এন্ড আমার বন্ধু বান্ধবরা সবাই আমাকে ডাকে অ্যালেক্স মাসুম হিসাবে। অ্যালেক্স। আমার পরিচয় দিয়ে দিলাম, এখন ওই ভাইয়ের পরিচয়টা নিয়ে নেন। কোন বন্ধুর নাম বলো? সালাম দিয়ে নিজের নামটা বল। হইছে তোকে তোরা ভিডিও করে নেব। আসসালামু আলাইকুম গাইস, আমি হচ্ছে মোহাম্মদ আলবি হোসেন। তো এটা হচ্ছে আমার বন্ধুর পরিচয়। ও যে নিজের পরিচয়টা নিজে দিবে তাই ও শরমে না বাঁচতেছে মামা, আমি নিজের পরিচয়টা দে। মামাই অফ করে মামা, এটা দিস না, না। তুই যদি নিজের পরিচয় দাও তাহলে এটা দিব না। মামা, দাও নিজের পরিচয়টা দাও। কেন? তাহলে এটা দিব না। বলো নাইলে কও আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিও। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিও। আচ্ছা, ওর পরিচয় আমি আমার গাইস এই মামা, আমার এদিকে ঢুকাইস না। চুপ এই ব্লগে ঢুকাইস ওর নাম না। হচ্ছে মোহাম্মদ আলবি। ও নিজের পরিচয় দিতে অনেক শরম পাচ্ছে, তো ও দুই একটা ব্লগ না, পরে ও আমার ঠিক হয়ে যাবে। গেটআপ লাগে না, মামা, না, না, get-up গেটআপ লাগবে ছাড়া যদি না, আয় না। মামা নিজের পরিচয় দিয়ে না, আসলে কথা হচ্ছে যে না, আমরা না। আমরা কেউ ব্লগের উদ্দেশ্যে বের হইনি, আমরা এমনি বের হয়েছিলাম যে একটু ঘোরাঘুরি করবো। তো এই চিন্তা করলাম যে নিজের নানার বাসায় যাওয়া যাক, খাবার এদিকে অনেক সুন্দর ভিউ। তো আসলাম, আসার পথে মাঝখানে মনে হলো যে আপনাদের শেয়ার করা যাক যে কীরকম অবস্থা, ওয়েদার কেমন। আর এদিকে যে ওয়েদার, তো মনে করেন বলা লাগবে না, আপনারা তো দেখতেই আছেন। তো ও আমার ইনজুরি করছে, এই জন্য ওরে আমি এখন একটা চ্যালেঞ্জ দেবো। গাছের থেকে মরিচ, একদম এই দেখেন টাটকা মরিচ, একটু ছোট কিন্তু ঝাল আছে অনেক। একটু পর, এটা তো অনেক ঝাল আছে, এটা ওরে খাওয়াইতে হবে। এখন আমি ওরে চ্যালেঞ্জ দিলাম এটা। এখন কি তুমি চ্যালেঞ্জ করবা না বলতেছো? ইয়েস অর নো? তাহলে একটা নিয়ে আও তুমি, যাও। তোমার খাইতে হইব, কারণ তুমি আমার ইনজুর করছো। মামা এটা একটু দেন। তো ও এখন এটা খাবে, কারণ ও আমার আরে, ইনজুর আমি করছে। আছি ভাই। দুয়া দিতেছি। ভাই ভাই, হ্যাঁ খেতে পেলাম এই যে আমার ছোট ভাই একটা খাবে, এই আমি ওই না খেলে। তো এই যে আমাদের মরিচ ধোয়া হয়ে গেছে, দেখেন। আমরা একটু লাও খাই। খাইতে আরে বেশি না, কত বেশি লাভ। আচ্ছা, আর মরিচটা দাও। তো গাইস, আপনার মরিচটা দেখেন, দেখতে অনেক অ্যাট্রাক্টিভ বন্ধু। ওর কলিজা কাঁপতেছে গাইস, ও আগে বলতেছে যে এক গ্লাস পানি আনতে। এই ছোট একটা মরিচ খাবে, তাই যদি না পারে গাইস, ছি। আপনি ওরে বলেন কমেন্ট দিকে, পানি নেও আগে, পানি নেও। ও পানি দিয়া এক খাতে পানি নিবে আর এক খাতে মরিচ খাবে। বন্ধু পুরা চাবায় খাইতে হইব, গিলা খাইলে হইব না, তাহলে আবার আরেকটা খাইতে হইব আস্তে আস্তে। তো আমার ছোট ভাই নাকি একটা খাইব, নাও। আরে এসে কি আর্জেন্টিনা লুজার। এই যে আমার বন্ধু, বন্ধু আমার ছোট ভাই কিন্তু ব্রাজিল ফ্যান। দেখা দাও তুমি একবারে 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 তুমি আমার চাপা নাই। চাবাইতে হইব, অ্যাক্টিং করলে তো হইব না। এই তো, হ্যাঁ ঠিক আছে, তুমি আমার ইনজুর করছো, তোমার এই তো শাস্তি তো পাওয়া লাগে না, আমার কোনো দোষ নেই। আমি খামু জিরা। দাঁড়া দেখি। আচ্ছা, ওর অবস্থা শেষ, একটু পর দেখুন ঘামাই যাবো, খাইতে পারে না এমনি মরিচ। এই যে আমার ছোট ভাই এখন এটা খাবো। হ্যাঁ খাও ভাই। আর মরিচ খায় কেমনে? আমি তো একটুও খাইতে পারি না। এই আমার বন্ধু খালি আলবি একটু খাইতে পারে না বন্ধু। আল্লাহ বন্ধু, ফিলিংস কেমন তোমার? হ্যাঁ মাসুম, এই বন্ধু কোথায় যাচ্ছ তুমি? ওয়াও, ওয়েদারটা দেখেন, মানে অসাধারণ। এক সেকেন্ড। তো আমরা এখন গোলাপগ্রাম বেরুলিয়া যাচ্ছি, একটু গোলাপের সাথে ছবি তুলবো, ওরা ঘোরাঘুরি করি, এই আর কি। এই বন্ধু এদিক তাকাও, তুমি কি খাইতেছো? হ্যাঁ, ওর এখন নাকি মিষ্টি কিছু খাইতেই হবে, নাইলে ওর চলবে না। একটা মরিচ খাইতে পারে না, ছি।
গাইস অনেক কষ্টের পরে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, অনেক ঝামেলার পরে গোলাপগ্রাম আসছি আমরা। কয় কিলো হইব বন্ধু? 8-9 কিলো হইব না, নাকি বেশি হইব? 10-12 10-12 কিলো এরকম দূরে আসছি একটু ঘোরার জন্যই। তো আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেছে, ওয়েদার অনেক খারাপ হয়ে গেছে। আমি চাইছিলাম যে আসমো, এসে ওয়েদার দেখামো, আমরা একটু ঘুরবো। আমরা এতক্ষণ আড্ডা দিলাম কিন্তু ব্লগের কথা মনে ছিল না, কারণ আমরা ওরকম প্রফেশনাল ব্লগ না, মামার দ্বারা মজা নিস না। তো আমরা প্রফেশনাল এরকম ব্লগার না, তো এরকম আমার মনে ছিল না। সন্ধ্যা হয়ে গেছে, এখন ওয়েদারটা কোনো মতে দেখেন বন্ধু, ওয়েদারটা এই যে গোলাপগ্রামের গোলাপ এতে ফোকাস দাও সব তো এই আর কি গাইস, এখন আমরা বাসার দিকে যাব। বাসায় চাইছিলাম যে বাসায় যাওয়ার সময় শ্যুট টুট নিব, কিন্তু যে অন্ধকার হয়ে গেছে আরেকটু পর আরও বেশি অন্ধকার হয়ে যাবে, তো আমরা বাসায় যাওয়ার সময় শ্যুট নিতে পারবো না। আর হাইওয়েতে দেখলে নিত মনে করেন কখনো ব্লগ করি না, আজকে ব্লগ করতে গিয়ে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আল্লাহ বাঁচিয়েছে যে বেশি কিছু হয় নাই, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আমরা এখন বাসার দিকে যাব, এখন না, এখন বাজে ওয়েট, এখন বাজে 6টা 20। আমাদের আরও 1-1.5 ঘন্টা পর যাবো। এখন একটু আড্ডা দেবো আমরা, বন্ধুরা ঘুরবো, গল্প করবো, এই আমরা